শুভঙ্কর উঠে দাঁড়াও তো। আচ্ছা, সবাই তোমরা আজকে এখানে আছো তো দীপ, সবার পক্ষ থেকে একটু এক্সপ্লেন করো আজকে আমরা কি করলাম। নিলাম 434 ভোল্ট 220 ইউনিট। এটা পোলারিটি, যেটা আমরা প্লাস বা ধনাত্মক দিক, মাইনাস যেটা ঋণাত্মক দিক। ঠিক আছে, তো এটার ভেতর এটা আমরা কেটে দেখবো ভেতরে কি আছে। আমরা দেখলাম যে ভেতরে একটা ফয়েল পেপার আছে, এটা একটা দুটো এইটা পেপার আছে, এটা হচ্ছে অন্য একটা ধনাত্মক পেপার আছে। এইগুলো রিলের মধ্যে থাকে যাতে কাজ আমাদের সুবিধে হয়। এই হচ্ছে তার এরকম ভেতরে থাকে, আর আমরা এটা খুলে এরকমই দেখলাম। ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা কি ডাইইলেকট্রিক হিসেবে কাজ করছে এখানে? না স্যার, ডাইইলেকট্রিক হচ্ছে এই পেপার, হলুদ পেপারটা ডাইইলেকট্রিক, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। মানে অ্যালুমিনিয়ামটা, হ্যাঁ, যেটা তোমার মাঝখানে থাকে, তাই তো? তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, এই যে তোমরা করলে এখানে সৈকত উঠে দাঁড়িয়ে আমাকে বলো যে অ্যালুমিনিয়াম এখানে ডাইইলেকট্রিক হিসেবে যে কাজটা করছে, এটি কি নেগেটিভ এবং পজিটিভ আয়নকে আলাদা করে? চেষ্টা করে আলাদা করতে, ওই জন্য কি এটা মাঝখানে থাকে, তাই তো? মাঝখানে থাকে তো? ঠিক আছে, বসো তো। রাকেশ উঠে দাঁড়াও। রাকেশ, এই যে এক্সপেরিমেন্ট হলো সেখানে তাহলে তোমরা প্রত্যেকে পোলারিটিগুলো চেক করলে, পজিটিভ এবং নেগেটিভ। আচ্ছা, একটি ক্যাপাসিটরের কাজ কি বলো তো? তুমি বলো তো। এটি একটি ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটার একটা হচ্ছে ক্যাপাসিটার মাইনাস, আর একটা ক্যাপাসিটার ডাইইলেকট্রিকের সাইকেলের মাধ্যমে একটা প্লাস এবং মাইনাসের সাহায্যে কাজ করে। আচ্ছা, এটার মধ্যে থাকে। আচ্ছা, আমাকে একটু বলো তো রাকেশ, যে আমরা বলি অনেক সময় আমরা যখন এটা নিয়ে পড়াশোনা করি তো লেখা থাকে সি ইলিন্ড্রিক্যাল ক্যান। তো সি ইলিন্ড্রিক্যাল ক্যান কোনটা দেখাও তো, সি ইলিন্ড্রিক্যাল ক্যান কোনটা? আচ্ছা, এবারে এটা যে সি সিলিন্ড্রিক্যাল ক্যান তোমরা বলছো, তো এটা কিসের মতো শেপের দেখতে? সি সিলিন্ডার শেপের কি? ঠিক আছে, ঠিক আছে।